গ্রন্থের সেবা অর্থাৎ গ্রন্থের মর্মকে সাধু বৈষ্ণব গুরুদেবের মুখে শ্রবণ করে সেটাকে পালন করবার শ্রদ্ধা চিত্তে দীনতার সঙ্গে দৈন্য চিত্তে পালন করা, সেটাকে অনুভব করা, সেটাকে বিচার করা। গ্রন্থ সেবা, যিনি ভক্তি সাধন করবেন, যার মধ্যে রুচি অভাব রয়েছে, যিনি এখনো রুচির ভূমিকা প্রাপ্ত হন নাই, যিনি তর্ক বা যুক্তি দিয়ে বিচার করেন কোনটা করণীয় কোনটা করণীয় নয়, তাদের জন্য গ্রন্থ সেবার বিধান রয়েছে। নরোত্তম দাস ঠাকুর বলছেন, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বিচার করতে হবে। ছিল জীব গোস্বামী পাদ বাবুর্ব, তিনি দেখিয়েছেন দুটো মার্গ, রুচি প্রধান এবং বিচার প্রধান। যেখানে সাধকের রুচির অভাব বলতে অধিকাংশ সেবক, কলিযুগের অনর্থগ্রস্ত সাধক, তাদের রুচির অভাব রয়েছে, সেখানে বিচার প্রধান মার্গ। সেখানে শাস্ত্রবাণী গুরুবাণী শ্রবণ করে বিচার করতে হবে আমার কি করার, এবং বিচার করার কথা ভক্তিবিনোদ ঠাকুরও বলেছেন। একবার ভাবো মনে, ভাবাটা হচ্ছে বিচার করা। কে তুমি, কোথায় ছিলে, কিবা কার্য করে গেলে, কি করিতে এথায়, একবার ভাবো। ভাবতে হবে, বিচার করতে হবে। আমি ভক্তি সাধনায় লেগেছি, আমার ভক্তি ঠিক হচ্ছে কিনা, কোনটা ভক্তি কোনটা অভক্তি, কোনটা সাধারণ ভক্তি কোনটা উত্তমা ভক্তি, বিচার করতে হবে। তার জন্য শাস্ত্র সেবা, গ্রন্থ সেবা। যদি সাধকের জীবনে গ্রন্থ সেবা না থাকে, তাহলে তার জীবন টলমল করতে থাকে। ভিত্তিহীন অথবা কমজোর ভিত্তি, দুর্বল ভিত্তির উপরে দাঁড়িয়ে ভক্তি জীবন কাটানো যায় না। ভিত্তিকে শক্ত করতে গেলে, মজবুত করতে গেলে গ্রন্থ পড়তে হবে, মুখস্থ করতে হবে, আলোচনা করতে হবে। বিচারণ পর তৎসিন্নং সুপঠন বিচারণ পর ভক্তা বিমুচ্চে। বিচারণ পর হতে হবে। যেখানে রুচির অভাব, সেখানে বিচারের প্রয়োজনীয়তা রয়েছে। এই যিনি ভোজন করতে লেগেছেন, খান দান, একটু হরিনাম করেন, একটু সেবা করে সময় অতিবাহিত করেন বৃথা, তার জীবনে তার ভিত্তি নড়বড়ে ভিত্তি। ভক্তি জীবন যার উপরে দাঁড়াবে, সেই ভিত্তিটাই নড়বড়ে হয়ে যায়। তাই গ্রন্থ সেবা নিয়ে থাকতে হবে। আমাদের গুরুবর্গ তারা গ্রন্থ সেবার উপরে জোর দিয়েছেন। গ্রন্থের সেবা অর্থাৎ গ্রন্থের মর্মকে সাধু বৈষ্ণব গুরুদেবের মুখে শ্রবণ করে সেটাকে পালন করবার শ্রদ্ধা চিত্তে দীনতার সঙ্গে দৈন্য চিত্তে পালন করা, সেটাকে অনুভব করা, সেটাকে বিচার করা, তার প্রয়োজনীয়তা রয়েছে। তাই জীব গোস্বামী পাদ রুচি প্রধান এবং বিচার প্রধান মার্গ বলেছে। কলিযুগের জীব যাদের রুচির অভাব, স্বাভাবিক সম্বন্ধ জ্ঞানের অভাব, তাদেরকে ইঙ্গিত দিয়েছেন সাধু সঙ্গে শাস্ত্র বিচার করো। বলছেন যে পরস্পরানুকথনম পাবনম ভগবত যশ, পরস্পর অনুকথন করো ভগবানের যশের কথা। মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পর, বোধ নাও, বিচার করে অনুভব করো। সেই জন্য শাস্ত্র সেবা, গ্রন্থ সেবা, যিনি গ্রন্থের জ্ঞানকে সংগ্রহ করে পাণ্ডিত্য দেখান, জ্ঞানের বড়াই দেখান, সেটা গ্রন্থ সেবা না। কিন্তু যিনি গ্রন্থ সাধু মুখে পড়েন, তাদের অনুগত হয়ে পড়েন, সেটাকে মুখস্থ করেন, সেটাকে বুঝতে চেষ্টা করেন, না বুঝতে পারলে জানবার চেষ্টা করেন, দিন চিত্তে শাস্ত্র অনুশীলন করে যিনি ভজন করেন, তার ভিত্তিটা মজবুত হয় এবং মজবুত ভিত্তি
উপরে দাঁড়িয়ে আমাদের ভক্তি জীবন, নতুবা যে কোনো বহু পুরানো প্রাচীন ভক্ত পর্যন্ত টলমল করে তার ভক্তি জীবনকে নষ্ট করে, সেই থেকে সাবধান।